আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আমল শিখব যে ছোট্ট একটি দোয়া। আপনি যদি একটু নির্জনে বসে একাকী বসে এই ছোট্ট দোয়াটা অন্তত 7 বার করেও যদি পড়েন, আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা দিন যদি আপনি এই চিন্তা করেন যে এই সময় আমার জন্য সহজ হয়, এই সময় আমি আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ দিতে পারবো। আপনি দিনের যে কোনো সময় হতে পারে, রাতের যে কোনো সময় হতে পারে, আপনি নিজেকে একাকী নির্জনে বসে একটা সময় বের করবেন। এই সময়টাতে এই ছোট্ট যে দোয়াটা বলবো, এই দোয়াটা অন্তত 7 বার যদি পড়তে পারেন, প্রতিদিন 7 বার করে যদি পড়তে পারেন, আশা করা যায় যে ইনশাআল্লাহ 7 দিনের ভিতরেই ভালো একটা ফলাফল পাবেন। আপনার যত বেশি ঋণ হোক না কেন, অনেক বেশি যদি ঋণ হয়, তাহলে সেই ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেবেন যে আমার বান্দা আমার কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইতেছে, আমি আমার বান্দার ঋণ পরিশোধ করে দিব। প্রিয় দিনী ভাই বোনেরা, ঋণের কারণে মানুষ অনেক ধরনের অন্যায় কাজে জড়িত হয়ে যায়, কুফরের দিকেও লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ অভাবে পড়ে তখন সেই অভাবগ্রস্ত মানুষ অনেক সময় কুফুরে লিপ্ত হয়ে যায়, কুফুরি করে বসে। অর্থাৎ এই মানুষগুলো তখন ভালো বোধ বুদ্ধি তার মাথার ভিতরে থাকে না, জ্ঞান বুদ্ধি লোপ পায়, যার কারণে যে সে কোনটা গুনাহের কাজ কোনটা ভালো কাজ এই জিনিসটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। সে এই জিনিসটা বোঝে না যে আমি যদি এখন ঋণ রয়েছি, আমি যদি কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায় করি, চুরি করি, ডাকাতি করি, জুলুম অন্যায় অত্যাচার করে টাকা আদায় করি, তাহলে সেই ক্ষেত্রে এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এটার জন্য শাস্তি পেতে হবে। যারা ঋণগ্রস্ত রয়েছে, বেশিরভাগ মানুষ অনেক সময় এই জিনিসটা উপলব্ধি করে না, এই অন্যায়ের কাজের সাথে জড়িত হয়ে যায় এবং বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যায়। এই সুদের দেওয়া নেওয়া দুটাই তো হারাম, কিন্তু এই অভাবের কারণে বেশিরভাগ মানুষ সুদ গ্রহণ করে, সুদ নিয়ে সুদে টাকা নিয়ে এরপরে খরচ করে, যার কারণে এটাও সে একটা হারাম কাজ করতেছে। এইভাবে অন্যায় কাজের দিকে ধাবিত হয়ে যায়। তো এই পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার হয়ে যায়, আর যদি আপনি আল্লাহ তাআলার কাছে যে পদ্ধতি বলে দিব এই পদ্ধতিতে সাহায্য চাইতে পারেন, ইনশাআল্লাহ একটু একটু করে এত সহজে আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা বান্দার সেই মনের অবস্থা দেখেন যে বান্দা কি অন্তর দিয়ে দিল দিয়ে আমার কাছে সাহায্য চায় কিনা। আমরা তো মানুষের কাছে আগে সাহায্যের জন্য দৌড়ে যাই যে ভাই আমি ঋণগ্রস্ত হয়েছি, আমাকে কিছু সাহায্য করেন, অথচ এই মানুষটাকেও কিন্তু আল্লাহ তাআলাই দান করেছেন। তাহলে আল্লাহ তাআলা যদি তাকে দিতে পারেন, আমি আল্লাহ তাআলার বান্দা, আমাকে আল্লাহ তাআলা কেন দিবেন না? এই জিনিসটা আপনার ভিতর কেন আসে না? আপনার ভিতর যখনই এই জিনিসটা আসবে যে ওই বান্দাকে আল্লাহ তাআলা যেমন দিচ্ছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে যেমন সৃষ্টি করেছেন, আমাকেও তো সৃষ্টি করেছেন, আমাকেও তো আল্লাহ তাআলা দিবেন, আমার কমতি কোথায়, এই জিনিসটা উপলব্ধি করবেন। আর আপনার কোন কোন জায়গায় কমতি আছে এই জিনিসটা আপনি উপলব্ধি করে সেই কমতিগুলোকে আপনি দূর করবেন যে এইগুলো আমার ভিতরে নেই কেন। একটা মানুষ সুখে শান্তিতে তখনই বসবাস করে যখন ওই মানুষটা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, অর্থাৎ দৈনন্দিন সমস্ত কাজকর্ম ঠিকই করে, সে এই জিনিসটা মনে রাখে যে আমি এই কাজ করার ভিতর দিয়ে দেখা যায় যে আমার যাতে কোনো ধরনের কোনো একটা অন্যায় কাজ না হয়ে যায়, আমি অল্প ইনকাম করি, ছোট্ট একটা চাকরি করি, এর ভিতরে যেন আমার কোনো হারাম ঢুকে না যায়, আমি দোকানদারি করি, আমি যেন ওজনে কম না দেই যাতে আমার হারাম ঢুকে না যায়, আমি ব্যবসা বাণিজ্য করি, এর ভিতর কোনো ভেজাল পণ্য যাতে না দেই, আমার যাতে এই জিনিসটা হারাম না হয়ে যায়। এইভাবে যখন একটা ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, হালাল উপার্জন করার চেষ্টা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় বা তাকওয়া অবলম্বন করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করেন। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজি হয়, যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাশাপাশি আমার রোজা ফরজ হয়েছে রোজা রাখবো, আমার হজ ফরজ যদি হয় হজ করব, জাকাত ফরজ হলে জাকাত আদায় করব, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করব। এইভাবে একটা মানুষ যখন প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে গুরুত্ব দেয়, গুরুত্ব সহকারে সে ইবাদত বন্দেগী করে, অর্থাৎ আমার যদি হজ বা জাকাত ফরজ নাও হয়, কুরবানি ওয়াজিব নাও হয়, শুধুমাত্র আমার 5 ওয়াক্ত নামাজ এবং রোজা এগুলো যদি ঠিক রাখি, হালাল মেনে চলি, হারাম মেনে চলি, তাহলে এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা দেখবেন যে আমি দোয়া আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। আমি যতই ঋণগ্রস্ত হই না কেন আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য এই আমলগুলো আমাদের করা দরকার। আমরা এই বিষয়গুলো যদি চিন্তা করে মেনে যদি আমরা একটু এই আমলগুলো করি, আল্লাহ তাআলা সাহায্য পাইতে আমাদের দেরি হবে না। আল্লাহ তাআলা আসমানি ফেরেশতা পাঠিয়ে দিবেন, গায়েবী সাহায্য দিবেন। হয়তোবা আপনি কারো কাছে পৌঁছাচ্ছেন না, আপনি জায়নামাজে 2 ফোঁটা চোখের পানি ফেলছেন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছেন যে ওগো আল্লাহ আমি
এত ঋণগ্রস্ত হয়েছি, এত ঋণে জর্জরিত হয়েছি, তুমি আমার ঋণকে পরিশোধ করে দাও। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দুফোঁটা চোখের পানি ফেলবেন, এই চোখের পানি ফেলার ফলে আপনার দেখবেন যে দুনিয়ার কারো কাছে চাইতে হবে না, এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা এটাই কবুল করলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানুষ আপনাকে যখন হেল্প করবে, সাহায্য করবে, এটা আল্লাহ তাআলাই তার কানে পৌঁছে দিবেন, আপনার আর কষ্ট করে পৌঁছাতে হবে না। কেমন হয় যে মানুষের মন আপনার দিকে ঘুরে যাবে, দেখবেন যে হাদিয়া নিয়ে কেউ আপনার কাছে চলে আসছে। দেখা যায় যে আপনি কোনো একটা বিষয় খুব পেরেশান রয়েছেন, কোনো একটা ব্যক্তি আপনার জন্য সেই জিনিসটা নিয়ে এসেছে, আপনি অবাক হয়ে যাবেন যে এই জিনিসটা আমার দরকার ছিল, এখন আমার 5,000 টাকার দরকার ছিল, এই ব্যক্তি জানলো কিভাবে? এই যে জিনিসটা, এটা আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিবেন, তার অন্তরে ঢেলে দিবেন। আপনার আমার করণীয় হচ্ছে যে কোনো একটা মাধ্যম যেগুলো রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এই মাধ্যমগুলো ধরে ধরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। তো আপনি দৈনন্দিন একটা সময় নির্দিষ্ট করবেন, ওই যে বললাম এই দোয়াটা অন্তত 7 বার পড়বেন। তো সময়ের ভিতরে উত্তম কয়েকটা সময়ের কথা বলি। এই সময়টা যদি আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা 7 বার পড়ে সাহায্য চাইতে পারেন, ইনশাআল্লাহ 7 দিনের ভিতরেই আপনার ঋণ দেখা যায় আল্লাহ তাআলা পরিশোধ করে দিতে পারেন। আল্লাহ তাআলা তো চাইলেই 24 ঘন্টাকে 1 সেকেন্ডের ভিতর পরিশোধ করে দিতে পারেন। তাই আল্লাহ তাআলা চাইলেই আপনাকে পরিশোধ করে দিবেন, আপনি শুধু একটু ধৈর্য ধরবেন আর আমলটা চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ যত ঋণগ্রস্ত থাকেন না কেন আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। তো দৈনন্দিন আপনি একটা সময় বের করবেন, তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ সময়গুলোর ভিতরে এখন রমজান মাস চলতেছে। এই রমজান মাসে অন্যতম সময় হচ্ছে আপনি রোজা রয়েছেন, এই রোজা রেখে ইফতারকে একেবারে সামনে রেখে এরপরে আপনি দোয়া করবেন। অর্থাৎ আর মাত্র কয়েক মিনিট সময় আছে ইফতার করতে, কিছুক্ষণ বাদে আজান হয়ে যাবে, মাগরিবের রক্ত হয়ে যাবে বা ইফতারের সময় হয়ে যাবে। আপনি এই যে ধরেন 5 মিনিট আগে যে সময় রয়েছে, আপনি এই 5 মিনিট একটু দুহাত তুলবেন। এই সময়টাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া অবশ্যই কবুল করেন, কারণ এই সময় আমার আপনার তাকওয়া কাজ করে, অন্তরে ভয়টা কাজ করে। এই সময় আমার খাবার যা সামনে রয়েছে আমি কিন্তু খাই না। কেন খাই না? আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার আদেশ নাই, আমার সামনে চাইলেই তো আমি নিয়ে খেতে পারি। আল্লাহ তাআলার ভয়ে আমি এই খাওয়া থেকে বিরত রয়েছি, আমি এই পানাহার থেকে বিরত রয়েছি, কারণ আল্লাহ তাআলা আদেশ এখনো করেন নাই। এই যে ভয়টা যে কাজ করে, আর এই ভয় নিয়ে আশা নিয়ে যে আমি এখন দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, আমি তো আল্লাহর জন্যই রোজা রয়েছি, আমি তো আল্লাহর জন্যই সব কিছু থেকে সারাদিন নিজেকে বিরত রেখেছি, পানাহার থেকে, খাবার থেকে, স্ত্রী সহবাস থেকে, এগুলো থেকে নিজেকে বিরত রেখেছি, আমি রোজা রয়েছে একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাহলে আল্লাহ কেন আমার দোয়া কবুল করবেন না? এইভাবে নিজের ভিতরে যে কমতিগুলো রয়েছে এগুলো দূর করবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তো ইফতারকে সামনে রেখে আপনি দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। তো এই যে দোয়াটা করেছেন, এই দোয়ার ভিতরে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে আপনি দোয়া করবেন। আর পাশাপাশি আপনি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া বেশি বেশি করে তেলাওয়াত করবেন। সূরা ওয়াকিয়ার দ্বারা আপনার মৃত্যু পর্যন্ত কোনো রিজিকের অভাব হবে না, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি একবেলা যখন খাইতেন দেখবেন যে এই সূরা ওয়াকিয়ার আমলের দ্বারা 3 বেলা ভরপেট সুন্দরভাবে ভালো খানা আপনি খাইতে পারবেন, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবেন। এই জন্য রিজিক যদি পরিবর্তন করতে হয়, ভালো রিজিকের ব্যবস্থা যদি আপনার নিজের করাইতে হয়, আল্লাহ তাআলার জন্য এই আমলটা করবেন যে আমার আল্লাহ এই আমলটা করতে বলেছেন, আমি এটা করব, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা হবে। এই আশা নিয়ে আপনি এই আমলটা করবেন। প্রতিদিন মাগরিবের পরে আপনি ঘরে বসে একটু কষ্ট করে, যেখানেই থাকেন না কেন একটু কষ্ট করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। ঘরের যারা সদস্য রয়েছে তাদেরকে বলবেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার জন্য, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার রিজিকের অভাবও দূর হয়ে যাবে। এই যে একটা সময় রয়েছে যে ইফতারের সময় দোয়াটা পড়া, এরপরে আপনি সাহারের সময় উঠবেন, রমজানের সময় বা রমজান বাদে অন্যান্য সময় আপনি তাহাজ্জুদের সময় উঠবেন। তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন 2 রাকাত অন্তত, সেই সময় পড়ে এরপরে শেষ সেজদায় গিয়ে আপনি যখন দ্বিতীয় সেজদা গিয়ে যখন 3 বার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিল আলা সুবহানা রাব্বিল আলা সুবহানা রাব্বিল আলা, পড়ার পরে এই ছোট্ট দোয়াটা অন্তত 7 বার পড়বেন, যত বেশি পারেন অসুবিধা নেই, আপনি অন্তত 7 বার এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা বেশি বেশি পড়ে দেখবেন যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা গায়বীভাবে সাহায্য করবেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যত ঋণ রয়েছে ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করুন এবং ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।